Good morning, Shubprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution in partnership with Unacademy. Yes, finally অনেক দিন পর এবং আজকে থেকে আমাদের সমস্ত ক্লাস শুরু হচ্ছে চ্যানেলে ধারাবাহিকভাবে অধ্যায় ভিত্তিক ক্লাস। তো ওয়েলকাম প্রত্যেককে। আজকে আমরা আলোচনা করব 1 অক্টোবরের সাম্প্রতিক ঘটনা। মন দিয়ে দেখতে থাকবে সমস্ত পর্ব। যেহেতু প্রথম ক্লাস তাই রুটিনটা একটু ডিসকাস করে দিচ্ছি। সকাল 6টা কারেন্ট অ্যাফেয়ার্স, সন্ধ্যা 9টা আমার জেনারেল স্টাডিজ ক্লাস ফর ডাব্লিউপি মেন এসআই। নাজিবুল স্যারের দুটো ক্লাস 8:30 এবং 9টার সময়। 8:30 টিডব্লিউএস একাডেমি, 9টা ওয়ে অফ সলিউশন। ইমতিয়াজ স্যারের দুটো ক্লাস, একটি ম্যাথ ক্লাস অধ্যায় ভিত্তিক, একটি রিজনিং ক্লাস অধ্যায় ভিত্তিক। সিমিলারলি সুজন স্যারেরও দুটি ক্লাস, একটি ম্যাথ অধ্যায় ভিত্তিক, রিজনিং অধ্যায় ভিত্তিক। ইংলিশ ক্লাস যেহেতু ডাব্লিউপি মেইন এক্সারসাইজ মেইন রয়েছে, ইংলিশ ক্লাস রাখা হয়েছে। 7:30 ক্লাসটা অধ্যায় ভিত্তিক দ্য ওয়ে অফ সলিউশনে, এবং 8 PM এর ক্লাসটা এমসিকিউস ক্লাস যেটা টিডব্লিউএস একাডেমিতে। সো হোপফুলি রুটিনটা কালেক্ট করেছো, টেলিগ্রামে দেওয়া রয়েছে, রুটিন ভিত্তিক শুরু করবে। চলো সরাসরি একেবারে প্রথম প্রশ্ন। বিশ্বের সর্বোচ্চ বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় বৈদ্যুতিক গাড়ি ইলেকট্রিক ভেহিকেলের যে চার্জিং স্টেশন কোথায় উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ডিটেলে, ওয়ার্ল্ডস হাইয়েস্ট electric vehicle EV charging station inaugurated in Himachal Pradesh Khaja at 500 feet 500 ফিট উচ্চতায় যেটি অবস্থিত। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন জয়রাম ঠাকুর। হিমাচল প্রদেশের বর্তমান রাজ্যপাল বা গভর্নর হলেন রাজেন্দ্র আর্লেকার। হিমাচল প্রদেশের যে সমস্ত জাতীয় উদ্যান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, ইন্দরকিল্লা জাতীয় উদ্যান, ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। পরীক্ষাতে প্রচুর আসে পিন ভ্যালি উদ্যান, ক্ষীরগঙ্গা, ইন্দরকিল্লা বা গ্রেট হিমালয়ান। এগুলো কোথায় অবস্থিত? এই সমস্ত ন্যাশনাল পার্কগুলো অবস্থিত হিমাচল প্রদেশ রাজ্যে। সঠিক উত্তর অপশন বি। দ্বিতীয় প্রশ্ন, গ্লোবাল ফিনটেক ফেস্ট 2021 এর চিফ গেস্ট বা মুখ্য অতিথি কে? সঠিক উত্তর হলো ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামন। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। Finance Minister Srimati Nirmala Sitharaman, Ministers of Finance and Corporate Affairs, is the chief guest at the Global FinTech Fest 2021, যেটা অর্গানাইজ করছে এই গ্লোবাল যে ফিনটেক যে ফেস্ট, এটা আয়োজন করছে কোনটি? এনপিসিআই, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। ইয়েস, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই প্রসঙ্গ তো তোমাদের আসে, ইউপিআই এর ফুল ফর্ম মানে এই রিলেটেড, তাই জিজ্ঞেস করছি। অবশ্যই তোমরা কমেন্টে আমাকে ইউপিআই এর ফুল ফর্ম জানাবে, যেটা আমরা বর্তমানে দৈনন্দিন জীবনে প্রত্যেকেই ব্যবহার করি হয়তো। তো অবশ্যই ইউপিআই এর ফুল ফর্ম কমেন্টে জানাবে। তৃতীয় প্রশ্ন, কেভিআইসি সম্প্রতি নিম্নের কোথায় তুষার সিল্ক সুতা উৎপাদন কেন্দ্র স্থাপন করছে? সঠিক উত্তর হচ্ছে ওড়িশা। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কেভিআইসি এর ফুল ফর্ম ভেরি ইম্পর্টেন্ট, মানে হচ্ছে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। কেভিআইসি স্ট্যান্ড ফর খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। কেভিআইসি হ্যাজ সেট আপ ওড়িশার প্রথম ফার্স্ট এভার তুষার সিল্ক ইয়ার্ন প্রোডাকশন মানে সুতা উৎপাদন সেন্টার ইন কটক ডিস্ট্রিক্ট। ওকে, এন্ড এখানে প্রসঙ্গত মনে রাখবে এই যে খাদি এন্ড যে ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন কেভিআইসি, তার চেয়ারম্যান কে বিনয় কুমার সাক্সেনা হলেন তার চেয়ারম্যান। আর এখানে আমরা রেখেছি ওড়িশা সম্পর্কে তথ্য। ওড়িশার মুখ্যমন্ত্রী হলেন নবীন পট্টনায়ক, রাজ্যপাল হলেন গণেশীলাল। ওড়িশার জাতীয় উদ্যান মনে রাখবে শিমিলিপাল জাতীয় উদ্যান রয়েছে এবং ভিতরকনিকা জাতীয় উদ্যান রয়েছে। তাহলে ওড়িশার জাতীয় উদ্যান কি? শিমিলিপাল ন্যাশনাল পার্ক এন্ড ভিতরকনিকা ন্যাশনাল পার্ক। ওড়িশাতে অবস্থিত, চিফ মিনিস্টার নবীন পট্টনায়ক, গভর্নর হচ্ছেন গণেশীলাল, মনে থাকবে। এন্ড কেভিআইসি চেয়ারম্যান কে বিনয় কুমার সাক্সেনা। কেভিআইসি মানে খাদি এন্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। পরবর্তী, প্রতি বছর কবে আন্তর্জাতিক যে প্রবীণ দিবস পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1 অক্টোবর। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ওল্ডার পারসন, অর্থাৎ প্রবীণদের জন্য যে দিবস, সেটা 1 অক্টোবর পালিত হয় এভরি ইয়ার অন 1 অক্টোবর। এই বছরের থিম কি থাকবে? 2021 এর থিম হচ্ছে ডিজিটাল ইকুইটি ফর অল এজেস, সমস্ত এজের জন্য ডিজিটাল ইকুইটি। এইটা রয়েছে এবছরের থিম। পরবর্তী দেখো,
হোমওয়ার্ক নিয়ে কথা বলবো, তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ডু সাবস্ক্রাইব এন্ড ডু লাইক এন্ড টেলিগ্রামে জয়েন করবে, যেহেতু প্রচুর সংখ্যক ক্লাস হবে, মেন পরীক্ষার জন্য পড়তে গেলে ক্লাস বাড়াতেই হয়েছে, তো তার জন্য নোটিফিকেশনের ইস্যু হবে, আবার বলে রাখলাম। তো তার জন্য দা ওয়ে অফ সলিউশনের যে টেলিগ্রাম 1 লক্ষের বেশি মেম্বার রয়েছে সেখানে জয়েন থাকবে, নোটিফিকেশন পেতে থাকবে। সো হোমওয়ার্ক আজকে তোমাদের থাকছে জাতীয় পর্যটন দিবস, ন্যাশনাল যে ট্যুরিজম ডে, জাতীয় পর্যটন দিবস কবে পালিত হয়, এবং যখনই তুমি এই জাতীয় পর্যটন দিবস খুঁজতে যাবে ওই দিন আরেকটা গুরুত্বপূর্ণ দিবস রয়েছে পরীক্ষাতে আসে, তো অবশ্যই দুটোই আমাকে মেনশন করতে ভুলবে না। কেন এই প্রশ্ন? এর রিলেটেড আরেকটা প্রশ্ন আসে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমরা করছি, যে প্রতি বছর কবে বিশ্ব পর্যটন দিবস, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে থাকে 27th of September, 27 সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব পর্যটন দিবস, অপশন ডি। সো ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সেলিব্রেটেড এভরি ইয়ার অন 27th of September, 27 সেপ্টেম্বর। দিস ইয়ার থিম ইজ, এই বছরের থিম হলো ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ। এই বছরের থিম কি? ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ, যেটা 27 সেপ্টেম্বর পালিত হয়। পরবর্তী, বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপে জ্যোতি সুরেখা ভেন্নম সম্প্রতি কোন পদক জিতলেন? সঠিক উত্তর হচ্ছে রৌপ্য পদক, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ডিটেলে দেখো তোমরা, জ্যোতি সুরেখা ভেন্নম হ্যাজ ওন আ সিলভার মেডেল। কোন মেডেল জিতলেন তিনি? সিলভার পদক জিতলেন ইন দা ওমেন্স কাম্বাইন্ড ইভেন্ট এট দা ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ বিশ্ব যে তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ, যেটা বিং হেল্ড ইন ইয়ংটন, যেটা ইয়ংটনে সম্প্রতি আয়োজিত হয়েছিল। সো ইয়ংটনে আয়োজিত বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপে তিনি সম্প্রতি রৌপ্য পদক জিতলেন, অপশন এ হলো সঠিক উত্তর। নিম্নের কে সম্প্রতি আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এর সূচনা করলেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারেক্ট অ্যান্সার হবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, আওয়ার প্রাইম মিনিস্টার। So Prime Minister of India Narendra Modi inaugurated the Ayushman Bharat Digital Mission. কি বললাম? আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, যেটা 27 সেপ্টেম্বর 2021 ভায়া ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি 27 সেপ্টেম্বর 2021 আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন লঞ্চ করলেন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হবে, অপশন এ। কোন রাজ্য জুনিয়র পুরুষদের হকি বিশ্বকাপ 2021 আয়োজন করবে? সঠিক উত্তর হবে ওড়িশা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, ওড়িশা উইল হোস্ট দা, কি হোস্ট করবে? জুনিয়র মেন্স ওয়ার্ল্ড কাপ হকি ইন দা কামিং নভেম্বর। এই বছরে যে আপকামিং যে নভেম্বর আসছে সেই মাসে যেটা আয়োজিত হবে এবং হোস্ট করবে ওড়িশা। ওড়িশা এর আগে যদি আমি হোস্টেড করেছে যেটা, সেটার কথা বলি, 2018 সালে মেন্স হকি ওয়ার্ল্ড কাপ কিন্তু এই ওড়িশাতে আয়োজিত হয়েছিল। তো এগেইন সিএম হলো নবীন পট্টনায়ক, রাজ্যপাল গণেশীলাল। জাতীয় উদ্যানের মধ্যে মনে রাখবে শিমলিপাল ন্যাশনাল পার্ক এবং ভিতরকনিকা ন্যাশনাল পার্ক, যেগুলো ওড়িশাতে অবস্থিত। নেক্সট, কোন রাজ্যের শসা কিউকাম্বার সম্প্রতি জিআই ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস বা ভৌগোলিক স্বীকৃতি পেয়েছে? পরীক্ষাতে প্রচুরবার প্রশ্ন আসে, প্রথম ভারতীয় পণ্য হিসেবে কোনটি জিআই ট্যাগ পায়? কি হবে? দার্জিলিং চা। 2004-05 আমরা দেখেছি দার্জিলিং চা কি হয়েছিল? প্রথম ভারতীয় পণ্য হিসেবে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক স্বীকৃতি জিআই ট্যাগ পেয়েছিল। ক্লিয়ার? প্রশ্ন হলো, কোন রাজ্যের শসা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? নাগা শসা। তো সঠিক উত্তর নাগাল্যান্ড। দেখো, নাগাল্যান্ডের যে কিউকাম্বার গেটস দা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ জিআই ট্যাগ। এই যে নাগা কিউকাম্বারস, যেটা এর নাম, নাগা কিউকাম্বারস আর juicy, soft and sweet, okay, and it's grown completely organically. মুখ্যমন্ত্রী কে নাগাল্যান্ডের? নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হলেন নেপিউ রিও এবং নাগাল্যান্ডের রাজ্যপাল হলেন জগদীশ মুখী। এবং এখানকার একটা গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান তোমরা মনে রাখবে যেটা নাগাল্যান্ডে অবস্থিত, সেটা হলো এনটাঙ্কি ন্যাশনাল পার্ক, বা সময় নট্যাঙ্কি ন্যাশনাল পার্ক হিসেবেও উচ্চারিত হয়। ঠিক আছে, সো এনটাঙ্কি যে ন্যাশনাল পার্ক, এটা কোথায় অবস্থিত? এনটাঙ্কি জাতীয় উদ্যান, না এটা নাগাল্যান্ডে অবস্থিত। সিএম গভর্নর মনে রাখবে। আর যে নাগা কিউকাম্বার সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে কোথা থেকে? ফ্রম নাগাল্যান্ড। ক্লিয়ার? নেক্সট, কোন রাজ্যের শিরোখম চিলি এবং তামেংলং কমলা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার মণিপুর, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, মণিপুরের তামেংলং অরেঞ্জ অর্থাৎ এই যে কমলা এন্ড সিরাংখাং হাতেই চিলি,
অর্থাৎ এই যে চিলি ওয়ার গ্র্যান্টেড অ্যাজ দ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ। ক্লিয়ার? তো মণিপুরের মুখ্যমন্ত্রীকে এন বীরেন সিংহ, মণিপুরের রাজ্যপালকে লা গণেশন হলো মণিপুরের বর্তমান রাজ্যপাল। মণিপুরের ন্যাশনাল পার্কের মধ্যে ভেরি ইম্পর্টেন্টলি আমরা কি মনে রাখবো, কেইভুল লামজো জাতীয় উদ্যান বা কেইভুল লামজো ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্কের বিশেষত্ব কি, এটা একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক। এটা কোথায়? লোকটাক হ্রদ। আমরা পড়ি না যে লোকটাক হ্রদ কোন ভারতীয় রাজ্যে অবস্থিত, আনসার হলো মণিপুর। সেখানেই রয়েছে কি এই কেইভুল লামজো ন্যাশনাল পার্ক। এই কেইভুল লামজো ন্যাশনাল পার্কের বিশেষত্ব কি বলছে, ইট ইজ দ্য অনলি ফ্লোটিং পার্ক ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইভুল লামজো পার্ক, যেটা লোকটাক হ্রদে অবস্থিত ইন মণিপুর। এবং যে শিরোই জাতীয় উদ্যান বা শিরোহী জাতীয় উদ্যান, এটা কোথায়? মণিপুরে অবস্থিত। এবার সব থেকে ইম্পর্টেন্টলি অ্যানাউন্সমেন্ট, আজকে 1 অক্টোবর, আগামী কাল 2 অক্টোবর চ্যানেলে তো ক্লাস শুরু হয়েছে, এটা আমি আনএকাডেমির কথা বলছি। আরো পার্সোনালাইজড ওয়েতে প্রত্যেক দিন সোম থেকে শনি ক্লাস করতে পারবে। 2 অক্টোবর থেকে ব্যাচ শুরু হয়েছে, সোম থেকে শনি লাইভ ক্লাস, অধ্যায় ভিত্তিক ডিটেলস ক্লাস। প্রত্যেকটি ক্লাসের পিডিএফ বা নোটস তোমরা ডাউনলোড করতে পারবে। মডেল টেস্ট পেপার তোমাদের জন্য রাখা হয়েছে, যাতে টাইম ম্যানেজমেন্ট বা প্রস্তুতিটা তোমার ভালো হয়, এর জন্য মডেল টেস্ট রাখা হয়েছে। ব্যাচ শুরু হচ্ছে মিশন খাকির 2 অক্টোবর থেকে। সাবস্ক্রিপশন কিভাবে নেবে জাস্ট দেখিয়ে দেবো, সিম্পল স্টেপ। আনএকাডেমি লার্নিং অ্যাপ ওপেন করো, তোমার গোল থাকবে WBPSC, এটা হলো বাংলার ক্যাটাগরি। WBPSC গোল রাখো এই কোনায়, এবং গেট সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করো, সবুজ কালারের গেট সাবস্ক্রিপশন। তারপরে তোমার সামনে পেজ খুলবে, কতদিনের সাবস্ক্রিপশন নেবে, 1 বছর, 6 মাস, 3 মাস বা 12 মাস। তুমি সেখান থেকে ফর এক্সাম্পল 12 মাস নির্বাচন করলে, করার পরে এই জায়গায় যে কোডের ছোট্ট একটা স্পেস আছে, যে কোড রেফারাল কোড, এখানে দেখো ব্লিঙ্ক করছে, এখানে বসাবে আলামিন 9 আমিন। এই কোড ব্যবহার করলে 10% অফ পাবে। এবং তোমার যে কয়েন আছে স্পেশাল ক্লাস দেখার জন্য, সেখান থেকেও কিন্তু আপ টু 10% তুমি অফ পাবে। এই বিষয়টা মাথায় রাখবে। ক্লিয়ার? সেখানে কোড গেট সাবস্ক্রিপশনে ক্লিক, কোড বসাবে, 12 মাস নির্বাচন করবে, বা কেউ যদি 3 মাস নিতে চাও নিতে পারো, অসুবিধা নেই। নেওয়ার পরে এখানে দেখো 12 মাসের সাবস্ক্রিপশন দেখাচ্ছে 9400। এবং আমার যে প্রি স্পেশাল ক্লাস দেখেছি এই কয়েন, এই কয়েনের জন্য দেখাচ্ছে দেখো আপ টু 10%। এখান থেকে আমি রিডিম করতে পারি। করার পরে যে কোনো ইউপিআই হোক, যে কোনো পদ্ধতিতে আমি পেমেন্ট করে নিলেই ব্যাচে জয়েন করতে পারবে। আমার ক্লাস সকাল 8:30টায় চলে আসবে। তো থ্যাংক ইউ সো মাচ। এন্ড একটাই সাবস্ক্রিপশন, এই সাবস্ক্রিপশনের মাধ্যমে এসআই হোক অর্থাৎ আনএকাডেমিতে বাংলাতে যত যা আমাদের ব্যাচ আসবে সব ক্লাস করতে পারবে। WBCS এর ফাউন্ডেশন ব্যাচ চলছে, সেটাও করতে পারবে। আর আমাদের WBP ব্যাচ তো চলছেই। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো থাকবে। এবং চ্যানেলে যেহেতু প্রচুর ক্লাস শিডিউল হচ্ছে, আই রিকোয়েস্ট টু অল অফ ইউ জয়েন আওয়ার টেলিগ্রাম রাইট নাও। জাস্ট সার্চ অন টেলিগ্রাম দ্য ওয়ে অফ সলিউশন, আমাদের গ্রুপ চলে আসবে, ভেরিফাইড গ্রুপ, পাশে ব্লু টিক থাকবে, সেখানে ক্লিক করলেই জয়েন হতে পারবে। থ্যাংক ইউ অ্যান্ড রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম।